রাজ্যে ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 2 দফায় ভোট হতে চলেছে এই পশ্চিমবঙ্গে। 23শে এপ্রিল ও 29শে এপ্রিল 22টি আসনে এই মুর্শিদাবাদ জেলায় ভোট হতে চলেছে 23শে এপ্রিল। এই পাবলিক কি বলছে আমরা একটু শুনে নেব। শান্তি চাইছি। এই রাজ্যের উন্নয়ন কতটা হয়েছে? এই রাজ্যে তৃণমূলের নেতৃত্বে ভালোই উন্নয়ন হয়েছে, শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে। 50 বছর বিজেপিকে স্বপ্নই দেখতে হবে আগামী 50 বছর ধরে পশ্চিমবঙ্গের ব্যাপার। যে ও যতই বলুক না কেন, মমতার কাছে ওরা টিকতে পারবে না। বিজেপি বলছে আমরাই ভোটে জয়ী হব, মমতাকে হারিয়ে দেবো, কিন্তু পারবে না। মুখ্যমন্ত্রী হওয়ার জন্য কিন্তু পারবে না, শুভেন্দু অধিকারী পারবে না। কংগ্রেস কি এবার রাজ্যে কিছু আসন পেতে পারে? হয়তো টুকটাক কিছু পেতে পারে, কোথাও কোথাও। কারণটা কি? তৃণমূলের ক্ষতি করার জন্য করছে। আপনার মত এই রাজ্যে উন্নয়ন কি হয়েছে? উন্নয়নের যথেষ্ট হয়েছে। সাধারণ মানুষ কতটা খুশি? সাধারণ মানুষ তৃণমূলের প্রতি খুশি। রাজ্যে শান্তি শৃঙ্খলা কতটা বজায় আছে? শান্তি শৃঙ্খলা বজায় মোটামুটি ভালোই আছে, তৃণমূল আছে বলে। দেখুন, এই সম্বন্ধে আমাদের অতটা জানা নেই, তবে গতবার থেকে কিছুটা পেতে পারে এরকম সম্ভাবনা আছে, যেহেতু তারাও আপ্রাণ চেষ্টা করছে। হ্যাঁ, কারণটা কি? কংগ্রেস কারণ হচ্ছে এই যে বেশ কিছু জায়গায় যেভাবে তৃণমূল কিছু কিছু জায়গায় ওরা অত্যাচারের সম্মুখীন হয়েছে, বেশ কিছু জায়গায় অত্যাচার করছে। সাধারণ মানুষের ক্ষতি হয়, সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে, মারছেও সাধারণ মানুষ সাধারণ মানুষকে, মরছেও সেই গরিব মানুষ, মারছেও গরিব মানুষ। এই রাজ্যে তৃণমূল কতটা আসন পেতে? তৃণমূল আসন ব্যাপক হালে পাবে। তৃণমূলকে কেউ এখনই করতে পারবে না, দাবাও করতে পারবে না। তৃণমূল সরকার থাকলে আমাদের ছেলে মেয়ে ভবিষ্যৎ হয়ে যাবে। আমাদের ছেলে মেয়েরা যে পড়াশোনা করছে, এত টাকা খরচা করে যে পড়াশোনা করাচ্ছি, ওই 1500 টাকা মাসে দিচ্ছে। মেয়েদেরকে দেখ আর ছেলেদেরকে সাথিক দেখ, 1500 টাকাতে কি হবে? হ্যাঁ, ছেলেপুলেকে চাকরি দিচ্ছে না, কিছু দিচ্ছে না। তৃণমূল সরকার থেকে কি হবে? তৃণমূল সরকার বাদ দিয়ে যে কোনো সরকার আসলেই ভালো। কংগ্রেস লড়াই করে বিজেপি করুক, তৃণমূল সরকার বাদ দিয়ে অন্য সরকার আসলেই হলো। সে কংগ্রেসই আসুক, তাই বিজেপি আসুক, তাই সিপিএমই আসুক, কিন্তু তৃণমূল থাকার অধিকার নেই আর। ওই তো তৃণমূল কি করে থাকবে? ও নিজের স্বার্থ বুঝছে। 1500 টাকা মাসে মেয়েদেরকে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, যুব সাথী করে দিল, ছেলেদেরকে 1500 টাকা মাস দিবে। 1500 টাকা মাসে কি হবে? আমরা যে লাখ লাখ টাকা খরচা করে ছেলে মেয়েকে পড়াশোনা করেছি, চাকরি পাবে বলে, ও তো চাকরি দিচ্ছে না। বিজেপি এলে ভালো হবে। বিজেপি কাজ করছে, আর তৃণমূল কি কাজ করছে? কিছুই তো কাজ হচ্ছে না। পশ্চিমবাংলায় আমাদের কোনো কাজ করেছে কি তৃণমূল? বিভিন্ন তৃণমূল তো দিচ্ছে, হয়তো আপনার লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, যুব সাথী, বেকার ভান্ডার। অন্যদিকে আমরা দেখেন, আমরা গাড়ি চালাই, গাড়ির দিকে অত্যাচার চলছে প্রচুর পুলিশ থেকে। তৃণমূলের এই যে দিদির সব পুলিশ পালিশ, রোডের ওপর অত্যাচার। দেশের উন্নয়ন চাই। এখন তো বর্তমান মমতা ব্যানার্জি থাকতে পারছে। সাধারণ মানুষ অবশ্যই পাচ্ছে, কেন পাবে? যুবশ্রী দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, আরো অনেক কিছু দিচ্ছে, রেশন দিচ্ছে, অনেক কিছু দিচ্ছে। তা ওনাদের ব্যাপার, বড় বড় ব্যাপার আছে, আমরা এই ব্যাপারে কিছু বলতে পারবো না। আমরা চাইছি যে আমাদের মমতা দিদি আসুক সরকারে। এ কতটা পাবে কি করে জানবো? এখন আবহাওয়া, এখন তো টিএমসি আসার দরকার রাজ্যে, এ কতটা সিট পাবে বলতে পারছি না। বিজেপি উন্নয়ন বলতে গেলে এতদিন তো টিএমসি করলো, ঠিক আছে। এবার একবার চান্স দেওয়া দরকার আছে, যে নতুন কিছু পাওয়া যায়, চাকরি, কর্মসংস্থান। যে 2 দফায় ভোট হতে চলেছে, নির্বাচন কমিশন ঘোষণা করেছিল 23শে এপ্রিল ও 29শে এপ্রিল। 4 মে ভোটের ফলাফল বেরোবে। তাতে সাধারণ মানুষ তারা কিন্তু বলছেন যে, অনেকেই বলছেন তৃণমূল সরকারে আসলেই ভালো হয়, কারণ তৃণমূলের যে উন্নয়নের প্রকল্প, সেই প্রকল্প তারা সম্পূর্ণভাবে পাচ্ছে। পাশাপাশি এক শ্রেণীর মানুষ বলছেন যে তৃণমূল সরকার পরিবর্তন হয়ে বিজেপি সরকার আসা দরকার, কারণ এই বিজেপি সরকার এলে রাজ্যে একবার পরিবর্তন পালাবদল হলে তাতে কিন্তু অনেক মানুষ উপকৃত হবে। এবং এই যে সাধারণ পাবলিক তারা যে রায় দিচ্ছেন, তাতে কিন্তু দেখার বিষয় যে আগামী দিন বিধানসভা ভোটে কে এগিয়ে। সম্পূর্ণ দিকে নজর রাখবো। বাংলা জাগর টিভির পক্ষ থেকে, মুর্শিদাবাদ থেকে কল্যাণ বিশ্বাস।